আমরা এবার আসলে আমাদের যে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি থাকে, বনায়ন কর্মসূচি থাকে, সেটি সাধারণত আমরা বর্ষা মৌসুমে করে থাকি। এবার যেহেতু তীব্র তাপপ্রবাহের বিষয়টি জনজীবনের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে, এক ধরনের হিট অ্যালার্ট জারি হয়েছে। সে কারণে আমরা আমাদের এই কর্মসূচিটি অনেক এগিয়ে নিয়ে এসেছি এবং আমরা ২১ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত আমরা যে কুইক রেসপন্সের অংশ হিসেবে আমরা ৫ লক্ষ বৃক্ষরোপণের কর্মসূচির টার্গেট নির্ধারণ করেছি। এটি যেমন এটির মাধ্যমে নাগরিক এবং বিশেষ করে তরুণেরা যেন সচেতন হয়, বনায়নে উদ্বুদ্ধ হয়, সেই সচেতনতা ক্যাম্পেইন এবং একই সঙ্গে আমাদের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বের অংশ হিসেবে এটি আমরা করার উদ্যোগ গ্রহণ করেছি। এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের জুন জুলাই বিশেষ করে যেই সময়ে বাংলাদেশে বৃক্ষরোপণের উপযুক্ত মৌসুম, সেই সময়ের মধ্যে আমরা ১ কোটি বৃক্ষরোপণ আমরা করতে চাই। এবং শুষ্ক মৌসুমে যেহেতু আমরা বৃক্ষরোপণ করছি, শুষ্ক মৌসুমে বৃক্ষরোপণ করার ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ একটি কৌশল অবলম্বন করেছে। আমরা বিশেষ করে কৃষি বিশেষজ্ঞ, বিপণন যারা করে, যারা এই বিষয়ে অভিজ্ঞতা রয়েছে, তাদের অভিজ্ঞতার আলোকে যে বৃক্ষ এই শুষ্ক মৌসুমে রোপণ করার উপযোগী এবং শুষ্ক মৌসুমে রোপণ করার কারণে যে অতিরিক্ত যত্নের প্রয়োজন হয়, পরিচর্যার প্রয়োজন হয়, সেগুলো কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সেটি অনুসরণ করেই কিন্তু এই বৃক্ষরোপণের কর্মকাণ্ড গ্রহণ করেছে। এবং আমরা যেটি মনে করি শুধুমাত্র বৃক্ষরোপণের বিষয় নয়, আমরা জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে আমরা অ্যাড্রেস করতে চাই এবং জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে আমরা ছাত্র রাজনীতির এক ধরনের প্রাইম ফোকাসে আমরা নিয়ে আসতে চাই। কারণ বাংলাদেশ হচ্ছে জলবায়ু পরিবর্তনজনিত বাস্তবতার কারণে সবচেয়ে ওর্স ভিকটিম যারা রয়েছে তাদের মধ্যে অগ্রগণ্য। এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার দেশরত্ন শেখ হাসিনা গোটা পৃথিবীতেই জলবায়ু পরিবর্তনের যে বাস্তবতা সেটি নিরসনের আন্দোলনের বৈশ্বিক কণ্ঠস্বর। এবং বিশেষ করে যে দেশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তৃতীয় বিশ্ব যে দেশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের যেন ক্ষতিপূরণ আদায়ের বিষয়টি, বৃক্ষায়ন বা বনায়নের বিষয়টিকে এসডিজির লক্ষ্যমাত্রার সঙ্গে সম্পর্কিত করা, এই বিষয়গুলো মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার দেশরত্ন শেখ হাসিনা বৈশ্বিক প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন। আমরাও আমাদের ছাত্র রাজনীতির যে গতানুগতিক মিছিল, মিটিং কিংবা রাজনৈতিক বিষয়বস্তুর মধ্যে যে সীমাবদ্ধ থাকার যে ট্র্যাডিশনাল ধারা ছিল, সেখান থেকে বেরিয়ে এসে আমরা জলবায়ু পরিবর্তন, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, এগুলোকে আমরা আমাদের কর্মসূচির আওতায় নিয়ে এসেছি এবং সেই অনুযায়ী আমরা আমাদের কর্মসূচি নির্ধারণ করছি। এবং জলবায়ু পরিবর্তনের আন্দোলনকে আমরা বাংলাদেশের নাগরিক আন্দোলনের ধারার সঙ্গে ঐক্যবদ্ধ করে, ছাত্রদের সম্পৃক্ত করে আগামী দিনে আরও যুগোপযোগী কর্মসূচি প্রদান করতে চাই। একটি তো দেওয়া হয়েছে, সেটি ন্যূনতম অর্থে, যে আমাদের প্রত্যেকটি যে উপজেলা সাংগঠনিক ইউনিট রয়েছে সেগুলো ১,০০০ এবং আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো ৫০০। এটির মাধ্যমে কিন্তু আমরা ৫ লক্ষের, এটি ন্যূনতম ৫ লক্ষের অধিক বৃক্ষরোপণ শুধুমাত্র এই ১০ দিনের কর্মসূচির মাধ্যমে সেটি আমরা করব। আজকেও আমাদের বাংলাদেশ ছাত্রলীগের একটি জরুরি সভা রয়েছে, সেখানে আমরা সংশ্লিষ্ট সকল বিষয়ে আলোচনা করব। আমরা প্রয়োজনীয় বিশেষজ্ঞদের মতামত গ্রহণ করব, শিক্ষার্থীদের মতামত নেব। সেটির আলোকে আমাদের মূল লক্ষ্য হচ্ছে জুন জুলাইয়ের মধ্যে ১ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি বাস্তবায়ন করা। সেই লক্ষ্যে আমরা আসলে বর্তমান কর্মসূচিটি এগিয়ে নিচ্ছি। আমরা তো সবসময় যে কোনো কর্মসূচি গ্রহণ করার ক্ষেত্রে কিন্তু আমরা যে অন্তর্ভুক্তিমূলক যে ধারণা রয়েছে বা যে টেকসই উন্নয়নের ধারণার কথা এখন বলা হয়, সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করি। শুধুমাত্র লোক দেখানো কর্মসূচি নয়, শুধুমাত্র কর্মসূচি পালন করার জন্য কর্মসূচি নয়, আমরা প্রত্যেকটি ক্ষেত্রেই, কারণ বনায়ন বা বৃক্ষরোপণের বিষয়ে সরকারেরও কিছু পরিকল্পনা রয়েছে, সেটির সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের পরিকল্পনাগুলো গ্রহণ করে এবং নাগরিক যারা সিভিল সোসাইটির প্রতিনিধি রয়েছেন তারা যে ধরনের কর্মসূচিগুলো দেয় সেগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু এই রূপরেখাটি বাস্তবায়ন করার চেষ্টা করছে।